অসহায় মানুষকে সাহায্য দিবার কথা বলে তার বাসায় নিয়ে তার কিডনিটাকে বিক্রি করে দেয়। ছোটবেলা বাবার উপরে অত্যাচার করার কারণে সেই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেয়। ঢাকায় এসে একটি প্রতিষ্ঠান খোলে যেখানে অসংখ্য অসহায় মানুষকে তিনি সাহায্য দিয়ে যেতেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন থেকে মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন। আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও। তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। তিনি যতটুকু করেন অনেক গাড়ি 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ। আমি খারাপ শুনে তারপরও বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়ে লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। মিল্টন সমাদ্দার, আপনার আসলে সার্বিকভাবে আপনার বৈষয়িক কি পরিমাণ সম্পত্তি রয়েছে অর্থসহ? কার এটার দায়িত্ব আপনার, এটা আমি কমো না। এটা কমো কেন? আমার গোপন আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে ভালো কাজ করতে নিবেন সাথে সাথে বাধা, প্রতিটা পদে পদে বাধা পড়বে আপনার। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাই মিল্টন সমাদ্দার। এই মিল্টন সমাদ্দারকে নিয়ে গত 2 দিন যাবত সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ সমালোচনা হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে আপনাদেরকে কয়েকটা প্রমাণ দেখাবো কেন এই মিল্টন সমাদ্দারকে নিয়ে এত সমালোচনা, কেন এত সমালোচনা হচ্ছে হঠাৎ করে। পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জায়গায় মিল্টন সমাদ্দার গা ঢাকা দিয়ে বেশ কিছুদিন সমাজ থেকে কোটি কোটি টাকা অর্জন করে নেয়। যে ব্যক্তি তার বাবার উপর অত্যাচার করে গ্রাম থেকে বিচারিত হয়, সেই ব্যক্তি কিভাবে আবার অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে বাবা মা বলে ডাকে? যে নিজের বাবা মাকে সম্মান শ্রদ্ধা করতে জানে না, সেই ব্যক্তি কখনো অন্য কোনো বাবা মাকে সম্মান করতে পারবে না। এছাড়াও অসংখ্য সাংবাদিক তার কাছে যখন সাক্ষাৎকার নিতে যেত, তারাও কিন্তু তার কাছে অপমান অপদস্থের শিকার হতো। এটাও কিছুদিন লেখালেখি হয়েছে, তবে সবকিছু তিনি আবার ঢেকে ফেলেছে। বড় একটি ভাই আশ্রয় কেন্দ্র খুলে বসেছে এবং তার বড় বৃদ্ধাশ্রমের মধ্যে একটি অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে কিডনির আদান প্রদান করা হয়। মানুষ যদি এখন তাকে সামনে পায়, জুতো যেন তার গালে লাল হয়ে যায়। গতকাল থেকে এই পর্যন্ত তার বিরুদ্ধে অসংখ্য নিউজ পেয়েছি, যেখান থেকে আজকের এই ভিডিওটি বানানো। এই তথ্যগুলো কতটুকু সত্য সেটার প্রমাণ মিলবে আইন শৃঙ্খলা বাহিনী যখন সকল জিনিসগুলো তদন্ত করবে। তদন্তে বেরিয়ে আসতে পারে আরো চাঞ্চল্যকর তথ্য। আপনার আমার গা শিউরে উঠতে পারে মিল্টন সমাদ্দারের অজানা তথ্যগুলো জানলে। একজন ব্যক্তি খালি পকেটে ঢাকা শহরে আসার পরে আজকে কিভাবে কোটি টাকার মালিক হইল, যেন বাইরে বের হইলে মানুষ তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে সেই সকল মানুষের পকেট কেটে যে টাকাগুলো তিনি নিয়ে আসছে, সেটা আপনার আমার অনেকেরই অজানা রয়ে গিয়েছিল। এই সকল ঘটনাগুলো শুনলে অনেক বেশি আফসোস লাগে। যে সকল মানুষগুলো অসহায় সুবিধা বঞ্চিত, তাদেরকে নিয়ে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার আশ্রয় বা বৃদ্ধাশ্রমে অসংখ্য মানুষ রয়েছে। কবে কে আসছে, কবে কে এখান থেকে চলে যাচ্ছে, সেটা কেউ জানে না। রাস্তার মধ্যে সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে পুটিয়ে পাঠিয়ে ওইখানে নিয়ে আশ্রয় দেয়। তারা যদি তার বিরুদ্ধে কোনো কথা বলতে নাই, তাহলে মিল্টন সমাদ্দার তাদের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে। তবে সবকিছুই যেন বারবার মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন। আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও। তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি, কিন্তু যে কারো গা শিউরে উঠবে বিভৎস একটি তথ্যে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি। অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ দৈনিক কালবেলার হাতে এসেছে। অনুসন্ধানে জানা গেছে ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তার এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন। এই বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি কালবেলাকে বলেন, মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না, এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন, আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। তিনি বলেন, রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয়। তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন। এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়। সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পর মারা যান। তোফাজ্জল হোসেন আরো বলেন, বারেক চাচা মরদেহ গোসল করাতেন। চাচা বলেছেন, তিনি একবার ওই আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন। এর 2-3 দিন পরই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে। ওই লাশের শরীরেও পেটের দিক দিয়ে কাটা দেখা যায়। এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারেই কাজ করছেন নাম প্রকাশ না করার শর্তে এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা করা হয়, কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক। এটা তার ব্যবসা। ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও। যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে। এদিকে সার্বিক বিষয়ে জানার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে ফোন করা হলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সদুত্তর দেননি। সরাসরি এসে আমার নামে প্রতিবেদন, আপনি নেগেটিভ প্রতিবেদন করেন, আমার অসুবিধা নাই কোনো। বাংলাদেশের মানুষ জানো, গাড়ি আছে আমার অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। খারাপ শুনে তারপরে বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়ে লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। মিল্টন সমাদ্দার, আপনার আসলে সার্বিকভাবে আপনার বৈষয়িক কি পরিমাণ সম্পত্তি রয়েছে অর্থসহ? কার এটার দায়িত্ব আপনার, এটা আমি কমো না। এটা কমো কেন? আমার গোপন তথ্য আপনাকে ফাঁস করবো, আপনি তদন্ত করে বাই করেন। আমার কাছে সম্পত্তি আছে ভাই, 7 কোটি টাকার সম্পত্তি আছে আমার সাভারে, যেটা হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নামে। আচ্ছা, আপনার এই আশ্রম বাদে অন্য কোনো কিছু কি রয়েছে? মানে মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আছে আমার, যেটা আমি 6 লাখ টাকা মাসে আয় করি। সেই টাকাও আমি আপনাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দান করি। আমার কাছে প্রুফ আছে, অডিট রিপোর্ট আছে। আচ্ছা, আপনার যে আশ্রমে যারা আসলে এখানে আশ্রমে রয়েছেন তাদের যে অর্থ সহযোগিতা আপনি পান, সেটি আসলে সেটির স্বচ্ছতা প্রমাণের আপনার কোনো জায়গা আছে? দস্ততা দিচ্ছি।
ডোনেশন রিসিভ মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড 66,19,310 টাকা আমি এখানে লেখা আছে ডোনেশন মিল্টন হোম কেয়ার থেকে ডোনেশন পাইছে, চাইল্ড নুলেজ কেয়ার পাইছে। এটা কিন্তু চাইল্ড নুলেজ কেয়ারের অডিট রিপোর্ট, যেখানে উল্লেখ আছে 66,19,000 টাকা আমি গত বছর চাইল্ড নুলেজ কেয়ারে দান করছি। ভাই রে ভাই, একটা কথা বলি, খারাপ শোনাবে, খারাপ শুনে তারপরে বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখেই লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরে 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। যদি তাই হয়ে থাকে আসলে এই যে কবর আপনি যে 900 জনের যে দাফন দিয়েছেন সেখানে আসলে স্বচ্ছতা তাহলে আপনি দেখাতে পারছেন না কেন? দেখাবো কেমনে? আমি কেমনে দেখাবো? আমার কাছে রসিদ নাই, আমি গোপনে দাপন দিয়েছি, এটা তো স্বীকার করলাম। ও জানি, এর জন্যই তো আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি, প্রুফ রাখছি যে একদিন না একদিন তোমরা আসবা, তখন আমি প্রুফ দেখাবো। আমার দোষ তো না, তোমরা বাংলাদেশের প্রশাসন কেন দায়িত্ব নেয় নাই? আমি এতবার চিঠি চালাচালির পরেও তারা কেন আমারে একটা চিঠি দিয়ে বলে নাই যে ভাই তুই এই কাগজটা দেখাই দে, কবর দিস। আপনার ফেসবুক ফলোয়ার আসলে কতজন? 1,68,00,000। 1 কোটির উপরে। আপনি যে আসলে কাজগুলো করেন সেটি মানবিক কাজ, কিন্তু আপনার যে প্রচার আসলে যেভাবে চালাচ্ছেন, অনেকের মনে হচ্ছে যে আসলে মানবিক কাজে এতটা প্রচারণা কোনো মানুষ যদি সে সৎ হয়ে থাকে সে চালাবে কি? চালাবো না কেন? কেন চালাবো না? আমার দোষটা কোথায়? আমার কাছে 300 মানুষ আছে, 255 জন শিশু, এই তুই বিদ্যুবিদ্যা, 45টা শিশু, 6টা পাগলি, 6টা পাগলির বাচ্চা আছে, আমার 100 স্টাফ আছে। আমি এত বড় কাজ করি কে? আমি 95 সালের সমস্যা কি? আমি যদি না কান্দি আমার ঘরে চাউল থাকবে না। আমি যদি না কান্দি আমার কেউ দিবে? বা প্রবাদে একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। তারপরে তো আমি কারো মাথায় বাড়ি দিইনি। আমি বলছি ভাই আমি এই কাজ করি, যদি করে ভালো লাগে আমার 10 টাকা দাও, আমি এটা বাড়ি করুম, একটা ইটের পয়সা দাও। এটা কি অন্যায় করছি? আমি তো চাইছি, কেউ মাথায় বাড়ি দিছি? কয়জনের দায়িত্ব নিছেন? যারা আজকে আমার সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেন, যারা বাজে কথা বলেন, 10 বছর ধরে আপনারা সেই ভালো বললেন আমারে, আপনি দুজনে নিয়ে খাওয়াই দেখেন, এই পচাগোলা মানুষকে আপনি একটু আশ্রয় দিয়ে দেখেন কেমনটা লাগে। আমারও তো একটা সম্মানই আছে। আপনি সম্মানী কত না? একটা আমি নেই 10,000 টাকা। যদি বলেন দাদা আপনার লাভ কি, আমারও তো সব লাভ ভাই। আমার এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বলেন মানুষ চেনে, সেলিব্রিটি মনে করে। আমি বাইরে চা খাইতে গেলে বা রাস্তাঘাটে দেখলে মানুষ দায়িত্বে চা খায়, 4 পয়সা লাগে না, দেখলে সম্মান করে, মানে রাস্তায় দেখলে মানুষ সইরে দাঁড়ায়, এটাও কম কিসের? প্রতিবেদনে আরেকটি বিষয় উল্লেখ আছে যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে আপনি আপনার পিতাকে আসলে বেধড়ক পিটিয়েছিলেন। আমি এটা ভাই, এটা না, এটা একটা মিথ্যা কথা। এটা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য মানে এমন এমন এলিগেশন আনতে হবে। কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছে আপনি নাকি মেয়েদের করেন। ভাই করলে আমার স্টাফকে করা লাগবে? বাইরে আছে না, আমার কাছে টাকা আছে না, বাইরে চলে যাবো হোটেলে। আমি আসছি দরিদ্র পরিবার থেকে ভাই, আমি খাইতে পারতাম না, সারাদিন কামতাম, কোথায় খাওয়ানো টান। আপনি বলছিলেন যে আপনি দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং আপনি সম্পত্তির কথা বলতে যাচ্ছেন না, যে আপনার আসলে কতটুকু ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। এরপরে আপনি যে ব্যবসা বাণিজ্যগুলো না, যে ব্যবসা বাণিজ্য করবার জন্য তো মানুষের আসলে টাকার দরকার হয়, এই টাকাগুলো আসলে কোত্থেকে পেয়েছে? এই টাকাটা আমি আমার ব্যবসা করতে 1 টাকাও লাগে নাই। আমি যখন 2012 সালে মিল্টন, আমি একজন একটু খোলাসা করি, অনেকে বলেন যে আপনি এখানে যেই অর্থ সহায়তা পান সেটি দিয়ে আসলে আপনি আপনার এই যে ব্যক্তিগত যে ব্যবসা সেই ব্যবসাগুলো চালু। এটা পুরো ফালতু কথা। আমার যে ব্যবসা ভাই, বিনা পয়সার, বিনা চালানের ব্যবসা। কিরকম ব্যবসা আমি বলি? আসলে ব্যবসা নাকি চ্যারিটি? মানে আপনার জায়গা থেকে আসলে চ্যারিটি যদি হয় এটা তো এটা চ্যারিটি, এটা যেটা নিয়ে কথা উঠছে এটা চ্যারিটি। আমার ব্যক্তিগত ব্যবসা হলো বিনা চালানের ব্যবসা। সেটা কিরকম আপনি বলি, এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে নিয়োগ দিব, আমার এক টেবিল চেয়ার আছে, আপনাকে আমি নিয়োগ দিছি, আপনারা একটা বাসায় কাজে পাঠাবো, যে আপনি ওইখানে যে বয়স্ক বৃদ্ধ মানুষকে সেবা দিবেন। সারাদিন নার্স নেই, আয়া ওয়ার্ড বয় দেয়, যারা আইসিইউ সিসিউর পেশেন্ট, পুরুষের জন্য পুরুষ দেয়, মহিলাদের জন্য মহিলা দেয়। মাস শেষে ওনারা একটা বেতন দেয়। মাস শেষে ওনার কাছ থেকে আমি 40,000 30,000 টাকা নেই, নিয়ে স্টাফের সাথে চুক্তি হলো 25,000 28,000 টাকা। মাঝখান দিয়ে আমি এটা প্রফিট করি সিকিউরিটি কোম্পানির মতো। এইখানে কোনো আমাদের পুঁজি লাগে না, এবং এই ব্যবসা করে আমি মাসে 6 লাখ টাকা আয় করি। মাসে 6 লাখ টাকা আয় করি। জাস্ট আমি একটা মিডিয়া, আমি একটা স্টাফকে নিয়োগ দিয়ে আমার প্রতিষ্ঠানে রেখে দিছি। ওই স্টাফকে যখন দরকার হবে, আপনি সারাদিন সাংবাদিকতা করেন, আপনার বাবা মা বৃদ্ধ আছে বাসায়, পরিচর্যা করার লোক নাই, আপনি আমার সাথে চুক্তি করবেন, দাদা আমার মাকে দেখার জন্য 2টা লোক দিবেন, আপনি কত নেবেন? আমি বলবো 48,000 টাকা নেব। দেন ওই ছেলেটা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, ওই ছেলেটা মেয়েটা আপনার বাসায় যাবে, প্রতিদিন যাই 12 ঘন্টা আপনার বাবা মার সাথে থাইকে আসবে। মাস শেষে আপনি আমাকে বিলটা দেবেন, দেওয়ার পরে ছেলেদের বেতন দেবো। মাস শেষে আমি 18, 10,000, 12,000 টাকা প্রফিট করবো। তো একটা পেশেন্ট থেকে 10-12 হাজার টাকা যদি 8,000 প্রফিট হয়, 6,000, এটা কম বেশি হয় আর কি হয়।
ওইটাই আমার লাভ। আচ্ছা, আর কি ব্যবসা রয়েছে আপনার? আমার মেডিকেল অনেক সময় মেডিকেল সাপ্লাই দেই, মানুষের বাসায় হসপিটাল বেড কিনে দেয়। গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আচ্ছা, আপনার ব্যক্তিগত গাড়ি রয়েছে? না, ব্যক্তিগত কোনো গাড়ি নেই? ভাই আশ্রমের গাড়ি আছে, পিক আপ আছে, আশ্রমের নামে কয়টি গাড়ি আছে? সবগুলোই আশ্রমের নামে, 5টা গাড়ি। 5টা গাড়ি। হ্যাঁ, আচ্ছা, এবং এই গাড়ি কিনছি হলো মানুষের দানের টাকায়। দানের টাকা, এবং সেই মানে পরিবহনগুলো এই প্রতিষ্ঠানের স্বার্থেই ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার হতেছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই নিজেও ব্যবহার করি, মিথ্যা কেন বলবো, ব্যবহার করি না। আমি এত সাধু না ভাই। মিল্টন সমাদ্দারের কোনো আসলে লাঠিয়াল বাহিনী বা বন্দিশালা আছে কিনা? লাঠিয়াল বাহিনীতে কারা? এই যে সব, এই যে লাঠি, সব লাঠি নিয়ে বসে রয়েছে। এই যে যারা দিন রাত রক্ত পানি করে করে অসহায় মানুষের দেখভাল করে। আমি একটা কথা বলি, আপনি জনগণটা চাকরি করেন, আপনার প্রতিষ্ঠানে ঢুইকা আমি আপনারা ধাক্কা দেব, আর আপনার সহকর্মী যারা আছে তারা বসে বসে কি ললিপপ খাবে? ললিপপ খাবে সেটা বলেন। কিন্তু বন্দিশালাটা কি? হ্যাঁ, খুঁজে কোন জায়গায় মানুষকে আসলে ভিতরে ঢুকে দেন, আপনারা খুঁজে বাই করেন। আমরা তো ছেড়ে দিছি, আমি তো সারাদিন প্রশাসন আসছে, সারাদিন আপনারা আসতেছেন, খুঁজে বাই করেন। এর আগেও আসছেন, আপনারা আসছেন না? এর আগেও তো আপনারা নিউজ করছেন আমার জন্য, তো আপনারা খুঁজে বাই করেন, তারপর আপনারা প্রকাশ করে দেন। ভাই কোনো যদি এরকম বন্দিশালা টর্চার সেলের জায়গা পান, প্রকাশ করেন, আমার অসুবিধা কি? আপনাদের তো একটাই অনুরোধ করতেছি ভাই, আমি যত এলিগেশন করছি সেগুলো প্রুফ করেন। এরকম একটি অভিযোগ যদি মানে সরাসরি আপনার বিরুদ্ধে করা হচ্ছে, আপনার জায়গা থেকে আসলে আপনার কি করণীয় বা কোনো কিছু করতে চান কিনা? কেন যদি বলেন যে না আপনি করবেন না, সেটা কেন? কেন করবো না? আমি তো করতেছি, আমি তো সব তথ্যপত্র নিয়ে বসছি। সকাল থেকে যত প্রশাসন আসছে, এত ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে করা হচ্ছে, আপনি এই প্রতিষ্ঠানের প্রতিবেদন যদি সত্য না হয়, তাহলে আপনি কেন আসলে আপনার জায়গা থেকে কোনো আইনি ব্যবস্থা নেবেন না? ভাই আইনি ব্যবস্থা যে নিব, বাংলাদেশের যে পরিস্থিতি, আইনি ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করবো? মামলা করে দৌড়বে কেটা? এই টাকা পাবো কই? খয়রাতের টাকা দিয়ে মামলা চালাবো? কিন্তু আপনার তো বলছিলেন যে আপনার টাকা তো আপনার চলার মতন আছে। চলার এটা তো আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো আছে অসহায় মানুষের টাকা, দানের খয়রাতের টাকা। সেই টাকা দিয়ে তো আমি মামলা চালাবো না, সেইটা তো আমি করব না। ব্যাপারটি তো আসলে শুধু আশ্রম কেন্দ্রিক না, একজন মিল্টন সমাদ্দারকে নিয়েও বিভিন্ন অভিযোগ। সেই অভিযোগ যদি আপনার ব্যক্তি অভিযোগ, যতক্ষণ না আমি মানুষের পিছনে লাগতে যাবো ততক্ষণ যদি কাজ করি অনেক ভালো বেশি কাজ করতে পারবো ভাই। আমার সেই সময় নেই। আমার যদি এই 2টা দিন আমি যদি বসে থাকি, আমার বাবা মার ড্রেসিং হবে না। আমি যদি এইসব বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন এই মানুষগুলো কষ্টে থাকবে। কি দরকার বলেন? যেটা সত্য মানুষ তো একসময় জানতেই পারবে, অসুবিধা কি? আচ্ছা, এই যে ফেসবুকে আপনার যে প্রচারণাগুলো চলে, আপনার কোনো আসলে এরকম কোনো টিম রয়েছে প্রচারণা চালানোর জন্য? আপনার আসলে আমার সময়টা আসলে কিভাবে পান? আমি তো পাই না, এটা তো আমার একটা সেট আপ আছে তৈরি। না, এটা ছবি তোলা হয় আমি যখন কাজে থাকি বা ব্যস্ত থাকি, যেভাবে তোলা হয়, বা আমি তাদেরকেও সময় দিই। এটা মিথ্যা বলবো কেন? আমার একটা টিম আছে, আমার একটা অ্যাডমিন প্যানেল আছে যারা ফেসবুক চালায়। আমি ফেসবুকে ওরকম না বুঝলেও আমার সহকর্মী যারা আছে তারা ফেসবুক চালায়, ভিডিও বানায়। ভিডিও কেন বানাবো না আপনাকে বলি? ভিডিও থেকে তো যদি আমি মাসে 4.5 5 লাখ 6 লাখ 8 লাখ টাকা আয় করি, এর আয় করে যদি যারা এই মিডিয়াতে কাজ করে তাদের বেতন করে দিতে পারি, একই সাথে আমার ফেসবুকে যে প্রমোশন দরকার হয় সেই প্রমোশনে খরচ করি, এটা অন্যায় কি করতেছি? অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রয় করেন, একটু এই অভিযোগটা নিয়ে যদি বলেন। প্রথম কথা হলো কোথায় বিক্রি করছি, আপনাদের কাছে প্রশ্ন, এবং কে আমার কাছে প্রোডাক্ট কিনছে, অঙ্গ কিনছে, সেইটার প্রশ্ন আপনাদের কাছে। যে আমার প্রোডাক্ট, আমি যে অঙ্গগুলি, কিডনি বলেন, তারপরে অঙ্গ, যে কোনো অঙ্গ বলেন, চোখ বলেন বা লিভার বলেন, যেটাই বলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে, একটা হসপিটাল লাগবে, একটা হসপিটাল থিয়েটার লাগবে, অপারেশন থিয়েটার লাগবে, এবং যার শরীরে স্থাপন করা হবে। অঙ্গ তো যে না প্রোডাক্ট না যে খুলে নিলাম বাজারে দিয়ে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম, এটা তো সম্ভব না। আর মানুষের অঙ্গ তো খাওয়ার কোনো ব্যাপার না, এই অঙ্গগুলো কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে। তো সেই মানুষটাকে, এবং দীর্ঘ 10 বছর ধরে আমি কাজ করতেছি, তার মানে দীর্ঘ 10 বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা করছি। সেই মানুষগুলোর মধ্যে এই 10 বছরের মধ্যে আমি যদি 100 মানুষ 1000 মানুষকে লাগাই, মানে বিক্রি করি, সেইখান থেকে একজন মানুষকে একটু দেখান তো। যারা আমি তো অঙ্গটা নিয়ে কারো না কারো শরীরে লাগাইছি বা বিদেশে পাচার করছি বা বিদেশি কারো কাছে বেচছি, সেই ডকুমেন্টগুলো তো আপনাদের কাছে থাকার কথা। যেহেতু আপনারা এই যে গণমাধ্যম প্রকাশ হয়েছে কালবেলা এটাকে 4 মাস বলছে, যে উল্লেখ করছে 4 মাস ধরে তারা অনুসন্ধান চালাইছে। তো 4 মাস বসে কি তারা অনুসন্ধান করে, তাদের টিম অনুসন্ধান করে বের করতে পারলো না যে কোন জায়গায় কিভাবে কবে কয় তারিখে বিক্রি করা হয়েছে? তার একটা ডকুমেন্ট আপনারা চান, অথবা আমার একটা সিঙ্গেল ফটো দেখান, আমি কোনো হসপিটালে বা কোনো
জায়গায় দাঁড়ানো আছি, যেখানে আইসিউর সাপোর্ট, আইসিইউ লেখা আছে, সিসিইউ লেখা আছে বা ওটি লেখা আছে, যেখানে দাঁড়ানো আছি আমি এবং আমার এই কিডনি, ভিতরে কিডনি ট্রান্সফারেশন হইতেছে, আমি বাইরে দাঁড়ানো আছি, এরকম একটা ছবি দেখান, মাত্র একটা ছবি দেখান, আর কিছু চাই না। এটি লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গটি উঠে এসেছে প্রতিবেদনে, এই যে লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গ, এটি নিয়ে আপনার কি বলা? আমার প্রত্যেকটা, আমার কাছে যত বাবা মা আছে প্রত্যেকটা শরীরেই কাটা ছেঁড়া এবং আছে। আপনাদের দেখাইলে এটা ভাইলেন্স ধরবে আপনাদের, তারপরও আপনাদের দেখাই, আপনারা ব্লার করে দেন, জয় করেন। এই যে উনি রাস্তায় পড়েছিল, লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল, ঘষায় ঘষায় এখানে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা দাগ, এটা অপারেশনের দাগ না, এটা দাগ। ওনার পা নাই, ওনার আঙ্গুল নাই, ওনার প্রসাবের রাস্তা নাই। তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম, যে বর্তমানে আমরা গল্পে শুনি যে 20 দাম পুরুষের, একটা 50 লাখ টাকা বেচা যায়, ওনার তো নেই। তাহলে এই 50 এই খুলে বিক্রি করে ফেলাইছি। আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের শরীর বহন করার মতো ক্ষমতা নাই, যারা উঠে চলাফেরা করতে পারে না। একই সাথে যাদের কাছে মানুষ যায় না, পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে রাস্তা থেকে তুলে আনি, পরিচর্যা করি। এখন বলবেন কেন পরিচর্যা করি? ভাই, এরা তো কুকুর বিড়াল না, এরা তো মানুষ, এদের তো একটা অধিকার আছে, বা এরা তো আমাদের মতো, আমিও আপনিও যে কোনো সময় এই অবস্থাতে আসতে পারি। সেই জায়গাটা থেকে মানবিকতার থেকে করতেছি। এখন পর্যন্ত আসলে কতজন মানুষের আসলে দাফন কাজে আপনি সহায়তা করেছেন? দাফন আমাদের 900 বাবা মা এখানে মারা গেছে। আচ্ছা, কিন্তু কালবেলার প্রতিবেদনে, যেটি গণমাধ্যমের যে প্রতিবেদনে যেটি আসলে প্রকাশিত হয়েছে, যে সেখানে 835 জনের আসলে সংখ্যাটি তারা পেয়েছেন না, 835 জনের সংখ্যা পাননি। বাকি যে কজনের সংখ্যা তারা সেই সরজমিন প্রতিবেদনে পেয়েছেন, তারা ওইভাবে তদন্ত করে নাই। আপনাদের একটা জিনিস বলি, আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি, তাদের ভোটার আইডি কার্ড থাকে না, জন্ম নিবন্ধন থাকে না, তাদের কোনো পরিচয় পাওয়া যায় না। এমনকি আমরা কয়েকবার পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারিং দেওয়ার চেষ্টা করছি, তো রাস্তায় চলতে চলতে তাদের শরীরের মানে ফিঙ্গারিংও আসে না, পরিচয় সনদ খুঁজে পাওয়া যায় না। যখন ওনারা মারা যায়, তখন আসলে বাংলাদেশের ঢাকার শহরস্থ কবরস্থানগুলোতে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র ছাড়া কোনো দাফন কাফন করা যায় না। যায় একটা মাধ্যমে, সেটা হলো গোপনে ঘুষ দিলে। এখন আমি যদি গোপনে ঘুষ দিয়ে মাটি দিচ্ছি, সেক্ষেত্রে তো আর রসিদ থাকবে না। আপনার তো আসলে কাজের একটি স্বচ্ছতার জন্য এই যে এখন যে অভিযোগগুলোর আপনি সম্মুখীন হয়েছেন, তখন কি মনে হয় না যে আপনার কাজের আসলে স্বচ্ছতার জন্য এই কাগজগুলো, এই যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস দরকার? ডকুমেন্ট করছি তো আমি, এই যে কবরস্থানের কাগজ আছে আমার কাছে। না, সব কাগজ তো থাকবে না, সব কাগজ আমার কাছে নাই। আমার সব, আমি বলি সেই সব কাগজ যেন থাকে, বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। এই দেখেন, বলছেন যে আপনার প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা আপনি সেটি পাননি? না, পাই নাই, সমাজ কল্যাণ থেকে পাই নাই, কোনো মন্ত্রণালয় থেকে পাই নাই। আমি আপনাকে একটু পড়ে শোনাই। এই চিঠিটা পাঠানো হয়েছে 29/3/21 সালে পাঠানো হয়েছে। কার কাছে? বরাবর মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ, মাননীয় সচিব সমাজসেবা অধিদপ্তর, মাননীয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষগুলো, হে ইমানদার মানুষ, হে মুমিন মুমিনাত, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি যে আল্লাহ, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে কি করবা? আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা মনে করো না যে আমার শুকরিয়া আদায় করবে না, তোমাদেরকে এমনি ছেড়ে দেব। তোমাদেরকে এই যে দুনিয়াতে বানাইলাম, পাঠাইলাম, এমনি না, একটা কারণে বানাইছি। কি কারণে বানিয়েছি আল্লাহ তাআলা সেটাও বলেন, আমি তোমাদেরকে জিন এবং ইনসান, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতি, দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অযথা বানান নাই। এই যে আপনি একটা গরু পালেন, গাভী পালেন, অযথা পালেন না, এটা কাজে পালেন। কি কাজে? এটা থেকে
দুধ দিবে, এটা বাচ্চা দিবে, এরপর বড় হবে, বিক্রি করবো, তারপর জবাই করে একটা একটা করবোই, মানে কোনো অকাজে ফেলবো না। এমনকি গোবর গরুতে বাথরুম করে সেগুলো পর্যন্ত অকাজে নয়, এবং সেগুলোকে আমরা উঠতে পারে তারপর ভাত রান্না করে খাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে এই 18,000 মাখলুক কম বেশি হতে পারে, এই 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে ইনসানকে এত শ্রেষ্ঠ এমনি বানিয়ে দিলেন, আর এমনি বানিয়ে এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন আযাব আছে, সেই আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। তো সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় কিভাবে করব? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই পর্যন্তই না। আল্লাহ তাআলা বলেন এই যে দেখেন আমরা নামাজ পড়তে আসি, কার ভয়ে নামাজ পড়তে আসি? আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসি, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। জিকির আদায় করেন, এটাও শুকরিয়া আদায় করা। এরপরে কোরআন তেলাওয়াত করেন, এটাও শুকরিয়া আদায় করা। দান সদকা, এটাও শুকরিয়া আদায়ের মধ্যে। এই যে দেখেন মানুষকে আমরা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন যে 24 ঘন্টা কাজ করে, এরকম আল্লাহ তাআলা কোনো আয়াতের মধ্যে বলেছে? কে বলতে পারবে? কোনো বলতে পারবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার হুকুম মানো, হুকুম মানার পরে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, তাহলে কি হবে? ছড়িয়ে ছিটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামান্য কাজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, আমাদের প্রতিটা মুমিনের কাজ হতে হবে না, কাজ প্রতিটা কাজ হতে হবে নবীর সুন্নাহ মোতাবেক অনুযায়ী। প্রতিটা কাজ মুমিন এমন কোনো কাজ করতে পারে না যে কাজে মুমিনের ক্ষতি হয়, মুমিনের এমন কোনো কাজ করতে পারে যে কাজে মুমিনের গুনাহ হয়, এমন কোনো কাজ মুমিন করতে পারে না। একটা মুমিনের চিন্তা দুইটা, একটা হচ্ছে দুনিয়াতে হচ্ছে আখিরাতের বাজার, যেরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া বাজারুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে একটা আখিরাতের বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলেন যে এই যে দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আখিরাতের বাজার করার জন্য, সদাবাদি গ্রহণ করার জন্য। কি সদাবাদি গ্রহণ করবে? এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমরা সময় মতো যখন মসজিদে আযান হয় তখন সামনে সময় তোমরা কি দুনিয়ার কাজ কর্মগুলোকে ফেলে দিয়ে তোমরা নামাজের জন্য ধাবিত হও। এই যে জুমার দিন আজকে আমরা আসি, এই জুমার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন কাদেরকে? ইমানদারদেরকে বলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন নাই। মুসলমানরা কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে ইমানদার ব্যক্তি। মুসলমানরা কোনদিন করতে করতে হবে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন, কিন্তু ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেনই না। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ইমানদারগণ, যখন পবিত্র জুমা নামাজের জন্য আযান দেওয়া হয় মসজিদে, তখন কি করো? বেচাকেনাগুলোকে ফেলে দাও, ছেড়ে দাও। বেচাকেনাগুলো ছেড়ে দিয়ে কি করো? জুমা নামাজের জন্য ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা এই যে আমি আল্লাহ তাআলাকে ডাক দিলাম, এত কথা বললাম, এগুলো যদি তোমরা বুঝো তাহলে তোমরা কামিয়াব, তোমরা জ্ঞানী। তাহলে সুতরাং এই দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন ডাক দিয়েছেন জুমার দিন, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজ পড়তে আসো, তখন আমরা আল্লাহ তাআলা ডাকে নামাজ পড়তে চলে আসি। আমাদের কথা আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তাহলে তোমরা কামিয়াব, তোমরা জ্ঞানী। সুতরাং আমরা সকলে যারা নামাজ পড়তে আছি সকলে আমরা জ্ঞানী। তো সবাই হাজিরিন, এই নামাজ শুধু জুমার দাম নয়, এই জুমার দিন শুধু নামাজ এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বাসুত নামাজ আপনার আমার উপর সকলের উপর আদর মান হতে শুরু করে বারো সকলের উপর নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই নামাজ দিয়ে হবে কি? দেখেন, আপনি যাকাত দেন, হজ করেন, আপনি দান সদকা করেন, ভালো কথা, কিন্তু আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই, আপনার ওই হজ, যাকাত, দান সদকা, মসজিদ, কাবা, ব্রিজ এগুলো কোনো কাজে লাগবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে, আপনি নামাজ না পড়েন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে বলা হয় যাকাত বেহেশতের চাবি। ইসলামের বেলা কিন্তু পাঁচটা, কালিমা, নামাজ, হজ, যাকাত, পাঁচটা
সাল্লাম কি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতানি। যে ব্যক্তি নামাজ ঠিক, বাকি আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনি সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক নাই, তার বাকি সমস্ত আমল যদি ঠিকও থাকে, তো সব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে বাতিল করে দেবেন। সমস্ত আমল দিয়ে কি নামাজ জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আমাদের সর্বপ্রথম যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে আমাদের নামাজ। নামাজ আমাদের ঠিক রাখতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ। এই দুটো হাদিস শুনলেন, দুটো হাদিসের মধ্যে একটা হাদিসে এমন বলা হয় নাই যে যাকাতের কথা আল্লাহ তাআলা নেবেন, হজের কথা আগে আগে কত দিন হজ করছো, কত তুমি যাকাত দিছো, কত টাকা মানুষকে দান করছো, কয়টা মসজিদ করে দিয়েছো, এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব নেওয়ার পরে বাকি আমলগুলোর হিসাব করা হবে। কিন্তু যদি আপনার নামাজ ঠিক থাকে, বাকি আমলগুলো আমি শুনতে বলেছি, এখনো বলি, আল্লাহ রাব্বুল আলামিন বাকি আমলগুলোকে এমনিতে ঠিক করে দেবেন। সমাজে হাজির, আমাদের এই যে মসজিদটা কত সুন্দর হয়েছে, একটা সংস্থান নাজার সংস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য নাজাত সংস্থার জন্য আমরা দোয়া করব। সেই সাথে যারা পরিশ্রম করেছে, আমার এলাকার মানুষ, অনেক মানুষ কষ্ট করেছে, যাদের 10,000 টাকা দিতে খুব কষ্ট হয়েছে, তারপরে দিয়েছে। কিন্তু আপনার এই টাকাটা কিন্তু সারা জীবন কাটবো না। হয়তো এই 10,000 টাকা দিয়ে কিছুদিন ভালো খাইতেন, কিন্তু এই ভালো না খাই কষ্ট করে খাইয়া আমাদেরকে মসজিদে সহযোগিতা করছেন। এই যে আজকে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, এখানে যখন মসজিদে নামাজ পড়তে আসবেন, এই ফ্যানগুলো চালা থাকবে, ঠান্ডা লাগবে, তখন নামাজ পড়ে কি মজা পাবেন, ভালো লাগবে। এই সময় তারা যদি সকলের জন্য দোয়া করবেন, যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে সাহায্য করে সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই তো হাজির। এই যে এত সুন্দর একটা মসজিদে একটা পরিবেশ করে যারা দিয়েছে নাজাত সংস্থা, তারা কি জন্য দিয়েছে? তারা কি জন্য দিয়েছে? যে মসজিদে আমরা সুন্দর করে দিই, এত সুন্দর ফ্যানগুলো, লাইটগুলো এত সুন্দর কালারিং করে দিই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাদের মসজিদ করে দিই, এই মসজিদে আপনাকে সারাদিন মজা দিয়ে এসে এখানে এসে জিরাবেন, এই জন্য দিছে না। কেন দিছে তারা? তারা দিছে একটু সওয়াবের আশায়, যাতে করে এলাকার মানুষগুলো বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, যারা নামাজ পড়ে না তারা যেন নামাজি হয়ে যায়, সেই উদ্দেশ্য করে কিন্তু মসজিদ দেওয়া। সুতরাং আপনারা, আমি যারা নামাজি আছি, আমরা যারা নামাজি আছি, আমরা আমাদের একটা কর্তব্য আছে। আমি নিজে নামাজ পড়লাম, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার অমুক পাড়া প্রতিবেশী নামাজ পড়লাম, তাদেরকে দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই না, ওরকম না। বরং আমার প্রতিবেশী যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রতিটা বাড়িতে বাড়িতে ইনশাআল্লাহ আমরা এই যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে সকলে আমরা মুসলিম মিলে, আমরা সবাই মিলে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা বুঝাবো, যে নামাজ কেন পড়ে না। অনেক মানুষ অনেক অজুহাত দেয় যে নামাজ এই জন্য পড়ে, সে বিভিন্ন অজুহাত দিয়ে যদি আমাদেরকে আল্লাহ তাআলা কোনো আয়াত শোনাতে পারে, আয়াত দিয়ে আমাদেরকে বুঝাতে পারে, নবী যদি কোনো একটা হাদিস দিয়ে আমাদেরকে বুঝাতে পারে যে নামাজ এগুলো পড়া দরকার নাই, তাহলে আমরা বললাম না, সমস্যা কি? যদি না তারা এগুলো প্রমাণ করতে না পারে, যদি আল্লাহ এবং রাসূলের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি সত্যি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে সকলকে নামাজ পড়তেই হবে। একটা কথা খুব ভালোভাবে রাখেন, মনে রাখেন, সর্বনায় মুরব্বী সাহেব একটা কথা বলেছিলেন যে বাবা তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো না? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি মনে করে যে মৃত্যুর পরে আপনার কোনো হিসাব হবে না, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। আপনি বেঁচে গেলেন, কি করেন? আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি নামাজের হিসাব নেওয়া হয়, তখন আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন তো। যদি আপনারা যদি নামাজের হিসাবে কি আমাদের ময়দানে নেন, ঠিকই নেন, তখন আপনার অবস্থাটা কি? আপনি তো বেনামাজি, দিনে নামাজ পড়েন নাই, তখন আপনার অবস্থাটা কি হবে? এই সময় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, সেভাবে আমাদের প্রতিটা মুমিনকে নামাজ পড়তে হবে। কোনো মুমিন কোনো নামাজ দিয়ে থাকতে পারে না। একজন মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য, একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ মুমিন নামাজ পড়ে এবং মুশরিক কাফের নামাজ পড়ে না। তাহলে আপনি আমি যারা নামাজ পড়ে না, নামাজ পড়ি না, নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা কিভাবে? চিন্তা করে দেখেন তো, কিভাবে আমরা মুসলমান দাবি করি? কোন আলেম কি বলেছে যে নামাজ পড়া দরকার নাই, এগুলো শুধু শুধু বেহুদা? এগুলো কোন আলেম বলেছে? কোন আলেম বলে নাই। আমরা প্রতিনিয়ত
তো আমরা শুনতে পাচ্ছি যে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমাদের জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। তো যে ব্যক্তি নামাজ পড়েই না তার অবস্থাটা কি চিন্তা করে দেখেন তো। আর যে ব্যক্তি বেনামাজি তার কাছ থেকে শয়তানও পাওয়া যায়, তার কাছ থেকে শয়তানও পাওয়া যায়। কেন শয়তান পাওয়া যায়? এটা কিন্তু কোরআন এবং হাদিস না, এক বুজুর্গের একটা ঘটনা। একটা বুজুর্গের একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। দেখেন শোনেন, দেখেন ঘটনা হয়েছে একটা বুজুর্গের একটা ঘটনা হয়েছে যে একবার শয়তান একটা বুজুর্গের কাছে গেছে, মানে নেক্সট রুটে কি ঢুকা দিবে। তো যাওয়ার পরে মানে খুব ফ্রেশ মানে সে ওই মানুষ শুনতে যায় বলতেছে আমি শয়তান, ঠিক আছে, আমি শয়তান। এই কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে তুমি শয়তান, আমার সেটা আমার কাছে বলতেছ, কারণটা কি? তারপরে ওই ব্যক্তি শয়তান ওই বুজুর্গকে বলতেছে যে শোনেন, যারা বেনামাজি তাদেরকে আমি খুব ভয় পাই, তাদের কাছ থেকে আমি সবসময় একটু দূরে থাকার চেষ্টা করি। কেন দূরে থাকার চেষ্টা করো? কারণ হচ্ছে বেনামাজি আমি দেখেন এই শয়তান, আপনারা সকলেই ঘটনা জানা আছে, সকলে জানেন যে শয়তান বিতাড়িত হয়েছে কয়টা কারণে বলতো? একটা কারণে, সেটা কি? একটা সেজদা দেওয়া না দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলেছিলেন। এই শয়তান কি বলেছে? না, আমি সেজদা দিতে পারবো না, কারণ আদম হয়েছে মাটি তৈরি আর আমি হচ্ছে নূরের আগুনের তৈরি। আমার হচ্ছে আমি উপরে থাকি আর মাটির কি নিচে থাকে, আমি কেন এই আদমকে সেজদা করবো? এই একটা হুকুম অমান্য করতে বিধায়ী সে কি আছে চিরবলে জাহান্নামে হয়ে গেছে। তার নাম কত নাম হয়েছে, ইবলিস, শয়তান, মরদুদ, এইটা সেটা বিভিন্ন নামে আখ্যায়িত হয়ে গিয়েছে। তো এই যে শয়তান কেন বেনামাজিদের থেকে পানা চায়? কারণ হচ্ছে বেনামাজি শয়তান বলে যে আমি যদি একটা সেজদা দেওয়ার কারণে সারা জিন্দেগি চিরস্থায়ী জাহান্নাম হয়ে যেতে পারি, তাহলে একটা মুসলমান সে বেনামাজি এমন কেমন বেনামাজি একটা দৈনিক 17টা সেজদা হয়, 17 নামাজ হয়, ধরো 17টা নামাজ হয়, সেই 17টা নামাজে কতগুলো সেজদা হয়? এতগুলো সেজদা দৈনিক কি সে দিচ্ছে না? আল্লাহর হুকুমগুলো অমান্য করছে। তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিবে? তাকে যে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ শাস্তি দিবে, সেই শাস্তির এত যে শাস্তি হবে, এত মানে আগুনের তাপ হবে, সেই কারণে কি আমি আরো চলি, আমার আরো কষ্ট হয়, সেজন্য আমি কি করি? বেনামাজি থেকে দৈনিক আমি তাদের কাছ থেকে পানা চাই। এই সময় তো হাজির বেনামাজিদেরকে শয়তানও ভালোবাসে না, বেনামাজিদেরকে শয়তানও ভালোবাসে না। এই সময় তো হাজির আপনাদের অনুরোধ করে বলবো, আমাদের মেহমান আসছে কিছু কথা বলবে, আমাদের সময় লোক আসছে, মামা আসছে, সকলে কথা বলবে, সকলকে সময় দেওয়া উচিত। তো যাই হোক, কথা বলতেছিলাম যে আমাদের সুন্দর মসজিদে একটা পরিবেশ করে দিয়েছে, সকলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সকলে দিচ্ছে। যারা আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু তারপরে তারা কি 5,000, 10,000, 2,000 টাকা করে দিচ্ছে। তাদের সকলকে অনুরোধ করে বলবো যে বেনামাজি হইয়া কি উদ্দেশ্যে নামাজ পড়ে না সেটা আমি জানি না, তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো নামাজ পড়েন। যদি মনে করেন যে মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। কিন্তু যদি আসলে যদি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেয়, তখন আপনার অবস্থাটা কি হবে?